Islamic Studio, like, comment and subscribe. ভাইরা আমার এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই যে মেরাজে আপনি আমার কাছে আসছিলেন গো নবী আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনি কমাইতে 5 ওয়াক্ত দিয়ে রাখছেন অসুবিধা নাই গো যদি আপনার উম্মতে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে গো আমি মহান আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রভু গো এটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম কি দিবেন বলে ফেলেন দেরি করলে সহ্য হয় না সুবহানাল্লাহ বলে কি দিবেন এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবী গো আপনার উম্মত যদি ইখলাসের সাথে ঈমান এবং ইয়াকিনের সাথে আমার সন্তুষ্টির জন্য একটা আমল যদি করতে পারে গো আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম অসংখ্য অগণিত বিগয়রে হিসাব নেকি দান করে দিব লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন আপনি কি উম্মতের চিন্তা নিজেকে শেষ করে দিবেন এত চিন্তা কেন করেন গো নবীজি উম্মতের চিন্তা কি আপনি নিজের জীবন শেষ করে দিবেন এত চিন্তা আপনি কেন করেন গো নবী না এত চিন্তা করতে হবে না গো আমি আল্লাহ তো গো নবী এখনো আছি আপনি চিন্তা করতে হবে না আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ আয়াত নাযিল আপনারা কি বুঝেন নবীর চিন্তা কম না বেশি অনেক বেশি এত বেশি একটা হাদিস না বললে বুঝবেন না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূল নবীজি স্বামী স্ত্রী দুজনে এক রুমে ঘুমাইছে এক রুমে বসে গল্প করতেছে এই দুজনে এক রুমে স্বামী স্ত্রীর ব্যাপার তো এখন হঠাৎ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আমার খুব টেনশন লাগে কো কেন আমার খুব ভয় লাগে কো কিসের ভয় না জানি কবর কিলিয়া যাম না সুবহানাল্লাহ দুইটা হাত বাড়াইছে আল্লাহ দরবারে সুবহানাল্লাহ প্রভু আমার আয়েশা আমার জন্য আমার কাছে তার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী হয়ে স্বামীর কাছে দোয়া চায় প্রভু গো আমার আয়েশাকে তুমি মাফ করে দাও আয়েশারে তুমি কবুল করে নাও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিয়েছেন আয়েশার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বিছানার মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি এখন ছেড়ে দে আর বলেন আল্লাহর নবী গো আমি এমনি হাসি নাই গো নবীজি আমার হাসির মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে এমনি এমনি আমি হাসি নাই আগা নবীজি আমি এটাও জানি গো ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা কম কম হাসো জাহান্নামের ভয়ে কম কম হাসো বেশি বেশি করে জাহান্নামের আযাবের ভয়ে কান্দো গো নবীজি আয়াতও জানি তারপর হাসতে বাধ্য হলাম গো নবী তবে আমি আয়েশা আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এমন হাসি কোনোদিন হাসি নাই গো নবীজি আজকে আমি যা হাসলাম তবে এমনি হাসি নাই গো আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে সুবহানাল্লাহ এমনি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের পানি এখন দরদর করে ছেড়ে দে আর বলেন আল্লাহর নবী গো আমি কেন হাসব না গো নবীজি আমার জন্য আল্লাহর নবী হইয়া বিশ্ব নবী হইয়া আমার স্বামী হইয়া আমার জন্য দুইটা হাত বাড়ায়া দিয়েছে গো আমি জানি এমন একজন পয়গম্বর আপনি গো আপনি হাতটা বাড়াইতে দিলে হয় কবুল করতে মহান আল্লাহ একটা মিনিটও দেরি করে না
আমার জন্য আপনি নবী হইয়া দোয়া করেন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা এমন একজন পয়গম্বর হইয়া আমার জন্য দোয়া করে। আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবী, এর সাথে আনন্দের আমার কাছে কি আছে? আমার নবীর দোয়া ডাইরেক্ট কবুল, আমার জন্য দোয়া করেন। ভাইয়েরা আমার, এই কথাটা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন নিজেই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো আয়েশা, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম গো, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ জোরে খান। এখানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, খালি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি এটাই শেষ নয়, আরেকটা নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আসেনি তাহাজ্জুদ? কোন সময় জোরের পরে আসরে পরে? কোন সময়? সাথে কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমি আল্লাহ আপনাকে একটা নামাজ দিলাম, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত লয়ে গেছে। সুবহানাল্লাহ। নাই কোন পয়গম্বরকে আল্লাহ এমন দাওয়াত দিয়েছে না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত আল্লাহর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এমনি আল্লাহ নবীর মন খারাপ দেখা যায়, নবীজি দেখা যায় কোনো খারাপ শব্দ নাই, মনটা খারাপ দেখা যায়। কি গো নবীজি এত মন খারাপ কেন? আল্লাহ আমার একা সালাম দিলেন, কি লাগে? আমার উম্মত কো না, সুবহানাল্লাহ কই লাভ নাই। আমার একা দিলেন, আমার উম্মত কো? আমার উম্মত কি ভুলে গেছি আমি? সুবহানাল্লাহ। এমনি আল্লাহ নবী এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আজকের পরীক্ষা আপনি গোল্ডেন A+ পাস করেছেন। সুবহানাল্লাহ। আগা নবীজি, আমি পরীক্ষা করেছিলাম, দেখি আপনার উম্মতের কথা মনে আছে কিনা। আগা নবীজি, আপনার উম্মতকে 7 আসমান ছাড়াইয়া, সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া আমার কাছে আসা পর্যন্ত আপনার উম্মতকে আপনি বলেন নাই। আপনি সত্যি উম্মতের দরদি নবী। মহান আল্লাহ সালাম পরিবর্তন করে ফেললেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আগা নবীজি, একটু আগে দিছিলাম আপনাকে একা, এখন আর একা না গো নবীজি, আপনি সহ, আপনার পরিবার সহ, আহাল সহ, উম্মত সহ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপরে আমি আল্লাহর সালাম, রহমত, জুরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ বলে, সব আমি দেখি শুনি, কোন সন্দেহ নাই। সাতবক জমিনের নিচে রাতের অন্ধকারে একটা পিপিলিকার পায়ের নাড়াচাড়া পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়াজিবুল ওয়াজুদ মানে সত্তা, কথা বুঝছেন? এখন আসুন ভাইয়ের আমার, তো রাসূল মন খারাপ, এমনি আল্লাহ জিবরাইল আছে, জিবরাইল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ সালাম দিছে। কয়েছে, ঠিক আছে, কি হুজুর? আল্লাহ জানতে চাইছে আপনার মনটা কে লেগে খারাপ। এমনি রাসূল মন খারাপ মধ্যে 80 মারছে, মন খারাপ মধ্যে 80 মারছে। আমার মন কে লেগে খারাপ আল্লাহ তোমাকে জানতো, আল্লাহ জানে না? সুবহানাল্লাহ জোরে কোনা।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা জানায়া দিলেন, জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ সবই জানে গো নবীজি, কিন্তু মহান আল্লাহ আপনার পবিত্র জবানটা নাড়াচাড়া করে বললে খুশি হয়। সুবহানাল্লাহ। আপনার জবানটা নড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহর ভালো লাগে। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি আবারও ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল, আগের যুগের উম্মতের হায়াত 1000, 1500, 2000 বছর, এরা নেকিও বেশি হবে, এরা হায়াতও বেশি, নেকিও বেশি। আমার উম্মতের মাত্র 50-60 বছরের হায়াত হবে, 100 বছরের হায়াত হবে, 120 বছরের হায়াত হবে, এর বেশি যাবে না। আরে জিবরাইল, এত কম হায়াত নিয়া, এত কম হায়াতের মধ্যে কম নেকি হবে, এই নেকিগুলো নিয়ে, অল্প নেকিগুলো নিয়া কিয়ামতের কঠিন ময়দানে কেমনে করে দাঁড়াবো রে? আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? এই জন্য আমি এরকম ভাবে উম্মতের চিন্তা, টেনশন, আমি কান্দি, মনটা খারাপ করে বসে আছি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে জানায়া দে, মন খারাপ করার কোনো কারণ নাই। আগের যুগের উম্মতের যদিও হায়াত বেশি দিয়েছি, নেকি বেশি দেই নাই, অল্প একটা নেকিতে একটা নেকিতে একটাই নেকি দিয়েছি, একটা আমলে একটা নেকি দিয়েছি। কিন্তু আমার বন্ধুর উম্মত যদি একটা আমল করে কমসে কম 10টা নেকি দান করে দিও। এরা হায়াত যদিও বেশি, নেক বেশি দিছি না, একটা আমল একটাই নেকি, আর আমার উম্মত, বন্ধুর উম্মতের একটা আমল করলে 10টা নেকি। কমছে না বাড়ছে? আওয়াজ বাড়ছে না? কমছে না বাড়ছে? জিগাও, নবী খুশি হয়েছে নি? নবী আপনি খুশি হয়েছেন নি? না না না, খুশি হইতাম, অত কম দিল নি, কোয়ার বাড়াইতো আল্লাহ রে। আল্লাহ তোমার বন্ধু কাছে বাড়াইতা, আরো বাড়ায়া। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধুর উম্মত যদি একটা আমল করে 170 দান করলাম। কমছে না বাড়ছে? নবী খুশি হয়েছেন না আপনি? না না না, আরো বাড়াই দেখো, আরো বাড়াইয়া। আচ্ছা, আল্লাহ আরো বাড়াইতে কয়, আচ্ছা জানায় দাও, কয়ে দাও, আমার বন্ধুর কয়ে দাও কি বলে, একটা আমল করলে 100 নাকি দেব। কমছে না বাড়ছে? কিন্তু আওয়াজ বাড়ে না, জোরে কর সুবহানাল্লাহ মিয়া। 100 হয়ে গেছে, কেন নবী খুশি হয় না? কি তাই নবী খুশি হয়েছেন না আপনি? না, আল্লাহ আরো বাড়াই দেবো, আরো বাড়াইয়া। ঠিক আছে যান, 700 দিলাম। কমছে না বাড়ছে? নবী খুশি হয়েছেন না আপনি? না, আল্লাহ আরো বাড়াই দেবো, আরো বাড়াইয়া। ঠিক আছে যান, 700 দিলাম, তো আপনি খুশি হয়েছেন না? ঠিক আছে, আপনার উম্মতরা আমি যে কোরআন দিছি, আপনারা কোরআন দিছি, এই কোরআন থেকে সূরা ইখলাস 3 বার পড়লে 1 কদমের সওয়াব। খুশি হয়েছেন নি? না, আল্লাহ আরো বাড়াই দেবো, আরো বাড়াইয়া। ঠিক আছে, আপনার কোরআন দিছি আমি, এই কোরআন থেকে সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 কদমের সওয়াব। খুশি হয়েছেন নবী? না, আল্লাহ আরো বাড়াই দেবো, আরো বাড়াইয়া। নবী বুঝতে লাইছে আজকে হলো আমার আসল সময়, কথা বলা। ওখন যা চাইমো তাওই পাইমো, এই সুযোগ হারাইলে আর পাইতাম না, কথা বলা। আর আল্লাহ আগে কয়ে দিছে, আমার নবীকে আমি এমন দেওয়া দিব, খুশি না হওয়া পর্যন্ত নবীকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো। আপনার উম্মতকে আমি আল্লাহ এরকম ভাবে দিতে আসি গো নবীজি। এখন আপনি খুশি হন নাই না গো, আল্লাহ আরো বাড়াইয়া দাও। জান গো নবী, আপনার উম্মতকে আমি আল্লাহ একটা রাত্র দিলাম, কদরের রাত্র। এই রাত্র কোন বান্দা বান্দি জেগে জেগে আমল করলে 1000 মাসের সওয়াব হবে। আরো জোরে কান। আকা নবীজি খুশি হয়েছেন নি বলে না, আল্লাহ আরো বাড়াইয়া দাও।
আরো বাড়ায়া বলে হা ভাইয়ারা আমার এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওই যে মেরাজে আপনি আমার কাছে আসছিলেন গো নবী আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে রাখছেন অসুবিধা নাই গো যদি আপনার উম্মতে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে গো আমি মহান আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব والذين آمنوا أشد حبا لله আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন বান্দা তারা দুনিয়ার সবকিছু চাইতে একমাত্র আমি আল্লাহকে বেশি ভালোবাসে যেরকম ঠিক না আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে আল্লাহর প্রেমের আগুন যার ভিতরে আছে এ ফজরের আযান শুনলে ঘুমাই থাকতে পারে না হেলাপ দিতে থাকবে যেরকম ঠিক না আমরা বুঝি দুনিয়ার ভালোবাসা আখিরাতের ভালোবাসা আল্লাহর ভালোবাসার আমরা কম বুঝি এক মেয়ে আর ছেলে অবৈধ সম্পর্ক সমাজও আছে না নাই হাই 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 এই হঠাৎ করে নম্বরে ফোন আসছে ভুল নম্বর রং নম্বরে বাস কথা শুরু হয়েছে নাই চিনা নাই জানা কথা বলতে 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 3 বছর কথা বলবো 3 বছর কথা বলার পরে এখন একজন স্যার একজন বাঁচে না ও আমার জান আমি তোমার স্যার বাঁচতাম নজর উঠছে কিনা এখন কি করবা তুমি আর আমি বাইকে যাই কই না এটা তোমার বাপ মানে না আবার মা মানে না দূর না মানলে মানার গোষ্ঠী মারি আয়ো তুমি আর আমি যাই গিয়া কাজে অংশ বিয়ে না আছে না নাই এটা দুনিয়ার ভালোবাসা বলতেছে তাহলে এতদিনের সম্পর্ক 3 বছরের সম্পর্ক হঠাৎ করে মেয়েটা একদিন ছেলেকে ফোন দিয়ে বলে ও আমার জান রাত্রে 2টার পরে আমার সাথে তুমি ওই খোয়াই নদীর হেপারে সাক্ষাৎ করো এখন এই অবস্থা ছেলে বলে এত গভীর রাতে নৌকো এরপরে শীতের রাত ঝিঝিরে বাতাস কোন কুয়াশা হ্যাঁ নৌকো বলে নৌকা কই ভাই ভাই এটা আমার দেখার বিষয় না আমি কইছে আমার লাগবো না আইলে সম্পর্ক বা নজর ঠিক কিনা আইরে যুবক কারে ভালোবাসলা হ্যাঁ 3টা বছর যাকে সময় দিলা মোবাইলের টাকা নষ্ট করলা মোবাইল গরম করলা চার্জ গেল বন্ধ হয়ে গেল আবার চার্জ দিলা কথা শেষ নাই সময় ব্যয় করলা ঘুম নষ্ট করলা আর সামান্য একটু দেখা না করলো এই সম্পর্ক বা যেরকম ঠিক কিনা এটা দুনিয়ার ভালোবাসা এরপরও সে বলে ঠিক আছে অসুবিধা না সম্পর্ক বাদ দিয়ে লাভ নাই আমি যে আমনে এমনি দেখা যায় ছেলে রাতে 2টার সময় রান্না করছে গিয়া দেখে নদীর খোয়াই নদীর পারে আল্লাহ নৌকা নাই মাঝি নাই পার কোনো ব্যবস্থাই নাই এমনি দেখা যায় সাহারার গেঞ্জি খুললিয়া বা মাত্র সাহারার গেঞ্জি ডান হাত দিয়ে সাঁতার কাটা শুরু করছে এত শীতের শীত আল্লাহ কি ঠান্ডা পানি এই যে সাঁতার কাটতেছে আপনারা কি মনে করেন হের বডির মধ্যে শীতে কষ্ট হইতেছে না আস্তে করে কেন কষ্ট হইতেছে না মনে কোনো কষ্ট আসেনি নাই কেন ও কোন রকম হয় নদীটা ফারিতে পারলো হিলার লোকের সাক্ষাৎ কথা কথা আর সাক্ষাৎ হয়ে গেল শরীর আর গরম ঠান্ডা রাখতো না রে তখন গরম হয়ে যাবো কথা মানা মজুর ঠিক কিনা এটা দুনিয়ার ভালোবাসা কথা কন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একদল পাগলেরা ভালোবাসে রাত্র দিন নাই 24টা ঘন্টা যখন বান্দা আমার প্রেমে দাঁড়ায় সারা দেয় আমি যখন তাহাজ্জুদের নামাজে তাকে ডাক দেই তাহাজ্জুদের নামাজে সে দাঁড়ায় যায় ফজরের নামাজে সে দাঁড়ায় যায় তার জন্য সামান্য ঠান্ডা পানিকে পানি ঠান্ডা মনে হয় না আমি আল্লাহর ভালোবাসার কাছে ঠান্ডা পানির কোনো দাম নাই বিল নাই দুনিয়ার সামান্য ভালোবাসার কাছে যদি সামান্য ভালোবাসা যেই ভালোবাসা দেখা না করলে ডিসকানেকশন হয়ে যায় বাদ হয়ে যায় ওই ভালোবাসার জন্য দেখা যায় নদী সাঁতরাইতে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে এই পৃথিবীতে আমার একদল পাগল আছে ওই পাগলেরা ফজরের নামাজে ঠান্ডা পানিতে উযু করতে হবে এটা কোনোদিন কল্পনাও করে না কষ্টই মনে করে না তাহাজ্জুদের নামাজে বান্দা কাঁপতে কাঁপতে দাঁড়ায় যায় একমাত্র আমি আল্লাহর ভালোবাসায় জোরে কোন ঠিক কিনা
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার আরো মাত্রা বাড়াই দিতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। যখন কোনো বান্দা আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কষ্ট লাগবে, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে 5 ওয়াক্তের নামাজ লাগবে। 5 ওয়াক্তের নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আর কিচ্ছু না, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প কোনো পথ নাই। জোরে ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর ভালোবাসা এমন এক জিনিস যে আল্লাহর হয়ে গেছে, তাম পৃথিবী তার হয়ে গেছে। ঠিক কিনা? শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমি যেহেতু কথাটা মনে বসে বলি বেলাই, উনি এত সরল সোজা মানুষ আছিল, এত সরল সোজা, আল্লাহু আকবার। আমি কেমনে বোঝাই? আমি এক মসজিদ, আমি তো ঢাকা শহর আমার জীবন পার করতেছি, ছোটকাল থেকে লেখাপড়া ঢাকা করছি, এরপর আবার চাকরি যেমন ঢাকা, এই জীবন ঢাকা কাটাইতেছি। তা আমি যে প্রথম যখন ফারেক হওয়ার পরে যে মসজিদে চাকরি নিছি, আমি খেদমত নিছি, তে গরমের দিন দেখবেন যে আপনারা অনেক সময় ওই পাঞ্জাবিরা গায়ে দিয়ে ওই আপনারা আয়া পড়েন মসজিদ, উজু করে পাঞ্জাবিরা গায়ে দেবো, আছে না নাই? আছে না এরকম? তে এক মুসল্লি আমার সামনে ফজর নামাজে আমার সামনে পড়তে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা নামাজ আসেননি? গজি কি করবেন? উজু করবো তো, উজু করে পাঞ্জাবি গায়ে দেবো। আমি পাঞ্জাবি কই আপনি? কই পাঞ্জাবি কান্দি আছে? পাঞ্জাবি কই আপনি? পাঞ্জাবি কান্দি আমার? আমি আরে পাঞ্জাবি কই তো পাঞ্জাবি হুজুর? আমি কই আপনার বউর ছায়া লই আছে, কথা কোন বউর ছায়া লইয়া বেড়া পাঞ্জাবি লই আছে, ছায়া আনছি, ইন্নালিল্লাহ বেড়া দৌড়ায় গিয়া ছায়া পাল্লায় পাঞ্জাবি আনছে, কথা কোনা। এমন সল সুদা সমাজও আছে না নাই? যাই হোক ভাইয়ের আমার, এখন এই অবস্থা, এই শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ এত সরল সোজা মানুষ, কথা বলছেন। এখন উনি আল্লাহ, আমি তো আর বিয়ে করতাম না, বিয়ে করিও নাই, আর জীবনে করবো না, কিন্তু আমি জানতে চাই, আমি শুনেছি এবং জেনেছি তুমি নাকি জান্নাতে প্রত্যেককে জোড়া জোড়া দিবা, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। তা আমি শুনতে চাই, আমি দুনিয়াতে বিয়ে করব না, কিন্তু আমার জান্নাতে স্ত্রী কে হবে আমি জানতে চাই এবং দেখতে চাই দুনিয়াতে। এমন কান্দা আরম্ভ করছে আল্লাহর কাছে, কান্দতে 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 অনেকদিন পরে এলহাম জারি হয়েছে। আবার বড় বুঝেন না, ওহি না, কিন্তু ওহির দরজা বন্ধ। এলহাম মানে আল্লাহ আল্লাহদের কাছে কি হয়? এলহাম নাজিল হয়, মানে আল্লাহ আল্লাহদের অন্তর চোখগুলা থাকে, তো অনেক কিছু কাশফ হয় তাদের। শায়েখ আব্দুল ওয়াহিদ কান্দতে কান্দতে, আল্লাহ আমার বউকে আল্লাহ নামটা কয়ে দাও, নামটা কয়ে দাও। নাম কইছে, কি নাম? তো তোমার বউ যিনি জান্নাতে দেখা হবে, তোমার বউর সাথে দেখা হবে, একসাথে জান্নাতে যাইবা, এই বউয়ের নাম মাইমুনাতুস সাউদা। মাইমুনাতুস সাউদা। একটু শান্তি লাগছে। এখন তো নাম তো জানলাম রে, কই থাকে এটাও জানলাম না, মানে আরেকজন তোর না। কান্দতে 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 বহুদিন পরে আবার আলহামদুলিল্লাহ, ও শায়েখ আব্দুল ওয়াহিদ, তুমি যে তার নাম জানলা, ঠিকানা চাও? কজি আল্লাহ, ঠিকানা হইল ওই আফ্রিকার গভীর জঙ্গলে সে থাকে। সো আল্লাহ জোরে করবো এমন করে এই জঙ্গলি ভিডিও যেমন বউ, তো আল্লাহ জানে কোনটা হয়। আমার নাম জানছে, ঠিকানা জানছে, কখন না দেখে শান্তি লাগতো না। মজুর ঠিক কিনা? গভীর জঙ্গলের দিকে যাইতে যাইতে কাছাকাছি গিয়ে যখন মানুষের হাল চাষ করে জমির মধ্যে, জিজ্ঞাসা করে, ভাই আপনারা কি মাইমুন হোসেনে? তাই না মামুন কেটা? আরো সামনে আগা, ভাই আপনারা কি মাইমুন হোসেনে? তাই না তুমি কেটা? পাগল ছাগল। আরো সামনে আগায়, ভাই আপনারা কি মাইমুন হোসেনে? মাইমুন আরে মাইমুনা তো চিনি না, একটা কালো মহিলা দিকে প্রায় সময় আধা দাওয়া করে জঙ্গলে ঢুকে, কহা উনি এমনি ঢুকছে জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকে আর মনে কত ভয়, না জানি বাঘে খায় ফেলায়, না জানি গাছ বেড়ায় ফেলায়। এমন কিছু গাছ জঙ্গলে আছে যে গাছ মানুষকে বেড়ায় ফেলায়, আছে না নাই? এমন মনের মধ্যে কত ভয়, সাপে নি কামড় দেয়, বাঘে নি খায়লা, কিন্তু এত কিছু ভয় প্রতীক্ষা অপেক্ষা করে সে জঙ্গলে রওনা করছে। জঙ্গলের ভিতরে ঢুকতে 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 গিয়া দেখে, ও একদম গভীর জঙ্গলে গিয়া দেখে বিশাল একটা মাঠ। এই মাঠের মধ্যে অনেকগুলো ছাগল নিজে নিজে ঘাস খায়, কোনো রাখাল নাই। আজব ব্যাপার, ছাগলে নিজে যে ঘাস খায়, হলো কোনো চঞ্চল প্রাণী, হ্যাঁ এটা তো মাইন্দারা কোন জানা, নিজে নিজে ঘাস খায়, মানুষ দিনা।
এমনি ছায়া দেখে সারকুনা দিয়া, মাঠের সারকুনা দিয়া 4টা বাঘ বৈশা বৈশা ছাগলরা খালি করে। সুবহানাল্লাহ। ওরা আশ্চর্য বিষয় দিবে না, বাঘে ছাগল রাখে, জীবনও দেখছি না। আপনারা কি কোন বাঘে ছাগল রাখে না, ছাগল খায় বলা? এখন বাঘে ছাগল রাখে এমন দৃশ্য জীবন দেখছি না রে। আচ্ছা দেখি কেউ ভাবা জানে, কেউ ভাবা জানে লোক মানুষ কু এই কারো সামনে আগাইতে আগাইতে এক কোনার মধ্যে গিয়া দেখে জঙ্গলের ঝুপটির ভিতরে একজন নিগ্র কালো মহিলা নিরিবিলি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। না আরো আছে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন এই অবস্থা শায়েখ আব্দুল ওয়াহাদ নামাজ কথা কোন যেত না, নামাজ শেষ হোক হার হয়েছে। যখন বলে নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ, তুমি কেন এই জঙ্গলে আসলা আমার সাথে দেখা করার জন্য? সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ আর বুঝার বাকি নাই, উনি যে আল্লাহওয়ালা। আমি আইসি কেন উনি জানে কেমনে, আমার নাম জানলো কেমনে? এমন আশ্চর্য বিষয় তো কোন সময় কল্পনা করি নাই। আরো আশ্চর্য হয়ে বলে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ, বলো না গো এখানে তুমি কে জন্য আসছো? আমার সাথে দেখা করার জন্য। তোমার সাথে আমার জান্নাতের ভিতরে দেখা হওয়ার কথা, এখানে কেন তুমি আসলে? এমনি মাইমুনা আরো ডাক দিয়ে বলে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ দাঁড়াও, আমার কিছু কাজ আছে। এমনি মহিলা মাইমুনাতুস সাউদা একটা ছাগলকে ডাক দিল মাঠ থেকে। ছাগলটা ওনার কাছে মানুষের মতো আসলো। আসার পরে একটা পাত্র হাত নিয়া দুধ দহন করলেন, ছাগল থেকে দুধ দহন করে নিজে পান করলেন, বাকি অবশিষ্ট দুধগুলো আবার ছাগলকে পান করায়া দিলেন। এমন দৃশ্য দেখে শায়েখ আব্দুল ওয়াহিদ খুব বেজার। দেখছো তামসারা, ছাগলের দুধটা বাকিটা ছাগলকে খাওয়াইয়া দিল, আমারে দিলে কি হইতো? নজর ঠিক না? এই ব্যবস্থা এখন মাইমুনা বলে, বলো কি বলতে চাও? বেশি সময় দেওয়া যাবে না। বলে আমার সময় কম, আমার আল্লাহকে সময় দিতে হবে, আমার এখন সময় নাই, তাড়াতাড়ি বলো কি বলতে চাও। এমনি শায়েখ আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা গো আমি বেশিক্ষণ তোমার কাছে থাকবো না, তবে আমাকে 3টা জবাব দিতে হবে। 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সমাধান দিলে আমি নিজে নিজেই এখান থেকে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ বলে, ও মাইমুনা, প্রথম নম্বর প্রশ্নটা হইল, আমি দেখলাম বাঘে ছাগল রাখে, এটা জীবনও দেখছি না গো, এটা কেমনে করা সম্ভব? নম্বর 1 প্রশ্ন। 2 নম্বর হইল, মাইমুনা গো দেখলাম তুমি ছাগলের দুধ পান করলাই, বাকি দুধটুকু ছাগল দেখাইলা কেন? আমার দেও নাই কেন? নম্বর 2। 3 নম্বর প্রশ্ন হলো, মাইমুনা গো তুমি আমার নাম জানলা কেমনে? আমি যে শায়েখ আব্দুল ওয়াহিদ। এমনি মাইমুনা এখন মুস্কি হাসি মেরে বলে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ, এতে তুমি আশ্চর্য হয়ে গিয়েছো, তুমি এটা আশ্চর্য হয়ে গিয়েছো। আগে তুমি বলো না গো আমার ঠিকানা জানলা কেমনে, আমার নাম তুমি জানলা কেমনে? তুমি আমার নাম জানলা যেমনে, আমি মাইমুনাও শুনছি জানছি এমনে। সুবহানাল্লাহ। তার মানে হইল, ও মাইমুনা আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন তোমার নাম এবং ঠিকানা। এমনি মাইমুনা বলে, তোমারে যে আল্লাহ জানায়া দিয়েছে আমার নাম ঠিকানা, সেই আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, মাইমুনা গো তোর স্বামী আসতেছে, জান্নাতি স্বামী আসতেছে তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জোরে গণ সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ এমন আশ্চর্য বিষয় কেমনে সম্ভব? এমনি বলে, প্রথম নম্বর প্রশ্নের আর উত্তর দাও। ও শায়েখ আব্দুল ওয়াহিদ, বাঘে ছাগল রাখে, এটা দিকে এত আশ্চর্য হওয়ার কি আছে? তুমি কি জানো না গো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে নাকি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। আল্লাহু আকবার। এ শায়েখ আব্দুল ওয়াহিদ শোনো,
এখানে শুধু ছাগল আমার কথা শুনে না, এই হিংস্র প্রাণীগুলো যা আছে এবং এরকম আফ্রিকা জঙ্গলে যত প্রাণী আছে, যত বাঘ আছে, ভাল্লুক আছে, সাপ আছে, প্রত্যেকটা প্রাণী আমি মাইমুনার ইশারায়, আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। সুবহানাল্লাহ। মাইমুনা বুঝতে পারলাম। আরেকটা প্রশ্ন হইল, দেখলাম গো ওই রকম ভাবে ছাগলটা দুধ পান করলে, আমার দেও নাই কেন, আমার খাওয়াও নাই কেন, ছাগলটা দিলা কেন? এমনি মাইমুনা জবাব দেয়, শায়েখ আব্দুল ওয়াহেদ রে, তুমি দুনিয়ার স্বামী নয়, আমার জান্নাতি স্বামী। দুনিয়া তোমার সঙ্গে আমার কোনো লেনদেন নাই, কোনো কথাবার্তা হওয়ার কথা নয়, কিন্তু হয়ে গেছে। ও দুনিয়াতে তোমাকে আপ্যায়ন করার কোনো অনুমতি নাই, ধরার কোনো অনুমতি নাই। শায়েখ আব্দুল ওয়াহেদ, এই ছাগলের মালিক আমি নয়, ছাগলের মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাকে বলেছেন, মাইমুনা গো, তোর যা প্রয়োজন হয়, পেটে খিদা লাগলে, পিপাসা লাগলে আমার ছাগল থেকে দুধ দহন করবে, পান করবে। বাকি দুধ যা তাকে কাউকে দেওয়ার অনুমতি নাই, ফেলে দেওয়ার অনুমতি নাই। আমার দুধটুকু আবার আমার ছাগলকে পান করাইয়া দিবে। ও শায়েখ আব্দুল ওয়াহেদ, আল্লাহকে বেজার করিয়া তুমি স্বামীকে খুশি করতে পারবো না। আল্লাহু আকবার। ভাইরা, এইভাবে শায়েখ আব্দুল ওয়াহেদ আশ্চর্য হয়ে বলে, এমন দৃশ্য এমনি এমনি হয় না। ভাইরা আমার, তাহলে আসুন, আমি যে কথাটা বুঝাইতেছিলাম যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে নাকি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। একজন সাধারণ মহিলা, নিগ্রো কালো মহিলা যদি এমন সম্মান অধিকারী হতে পারে, আমাদের সমাজের মা বোনরা, মহিলারাও সেই সম্মান অর্জন করা সম্ভব কি সম্ভব না? কেন সম্ভব? বলি এর জন্য, ওলির দরজা খোলা আছে, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। ওলি হওয়ার দরজা খোলা খোলা। এখনো যদি কোনো মা বোন ইচ্ছা করে আমি ওই শেখ মাইমুনার মতো হব, ইচ্ছা করলে সম্ভব, ও কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে হতে পারে, অবশ্যই ইচ্ছা থাকলে উপায় হয়, আল্লাহর কাছে দোয়া করলে হতে পারবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি হয়ে যায় আমার আপনার, তাহলে কোনো চিন্তা নাই, টেনশন না। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনারা কি অসুবিধা হতেছে? এখন আসুন ভাইয়ের আমার, তাহলে আমার ভাইয়ের আমার, আমাদের আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহু আকবার কোন, যে নবী শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। জোরে বলবো, আমরা নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জোরে বলা, নবী যেমন দামি, উম্মত তেমন দামি। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবী, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন সকলের আগে, কিন্তু পাঠাইছেন সকলের পরে। ঠিক কিনা? আদম এবং হাওয়া যখন কাদামাটিতে গড়াগড়ি করে, তখনও আমার নবী সৃষ্টি হয়েছে, এর আগেই। তাহলে নবী সৃষ্টি হয়েছেন সকলের আগে আর পাঠাইছেন সকলের পরে। কারণটা কি? একটা উদাহরণ দিলে বুঝবো, ছোট্ট একটা উদাহরণ। আপনারা মাঝে মাঝে নৌকা দিয়া নদী বা গাং ভাইরুন না, নৌকা দিয়া গুদারা দিয়া কথা কোনা ওটা সাউ আসেন দিও। এখন এই অবস্থা, গুদা ফাড়ি থেকে দেখবেন যে যখন লোক উঠা আরম্ভ হয়, উঠতে 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 নৌকার মতো লোক ভরে যায়। ওখানে যখন নৌকা ভরে যায়, যে আগে উঠছিল ওই পারে গিয়ে লাগলে নৌকা যে আগে উঠছিল সে পড়লামে কথা কোনা, আর যে পরে উঠছিল সে আগে লামে। কথা বোঝান না হয়? এমন নৌকা আছে না নাই? যে আগে উঠে সে ওই পারে গিয়ে পড়লামে, আর যে পরে উঠে সে, এমন আছে না? ঠিক তেমনি ভাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বররা নবুয়তের নৌকা উইটা দাঁড়ায় ছিল আপনার আমার নবীর জন্য। আমার আপনার নবী নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ডুববেন সকলের আগে। সুবহানাল্লাহ। জোরে কোন না কেন? এমন একজন সুপার পাওয়া নবীর উম্মত আমরা, বেজান না খুশি? আর জোরে বেজান না খুশি? আপনার আমার নবী আমার জন্য জীবনটা শেষ করে দিছে, কি বলেন ঠিক কিনা? এত চিন্তা করছে আমার জন্য, আপনার জন্য। এই চিন্তা, এত চিন্তা, এত টেনশন, যে চিন্তা টেনশন দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল কইরা নবীরে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আপনারা কি বুঝেন? আমার নবী আমার জন্য চিন্তা কম করছে না বেশি করছে?
হ্যাঁ, কম না বেশি? আজকে তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ এই কথাটাই বলেন নবীর উপরে নাজিল করছে কেন? নবীর চিন্তা টেনশন থেকে। সুবহানাল্লাহ। لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين আপনি কি উম্মতের চিন্তা নিজেকে শেষ করে দিবেন? এত চিন্তা কেন করেন গো নবীজি? উম্মতের চিন্তা কি আপনি নিজের জীবন শেষ করে দিবেন? এত চিন্তা আপনি কেন করেন গো নবী? না, এত চিন্তা করতে হবে না গো, আমি আল্লাহ তো গো নবী এখনো আছি, আপনি চিন্তা করতে হবে না। আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আয়াত নাযিল, আপনারা কি বুঝেন? নবীর চিন্তা কম না বেশি? অনেক বেশি, এত বেশি একটা হাদিস না বললে বুঝবেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূল নবীজি স্বামী স্ত্রী দুজনে এক রুমে ঘুমাইছে, এক রুমে বসে গল্প করতেছে, এই দুজনে এক রুমে, স্বামী স্ত্রীর ব্যাপার তো। এখন হঠাৎ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমার খুব টেনশন লাগে। কো কেন? আমার খুব ভয় লাগে। কো কিসের ভয়? না জানি, কবর কিলিয়ে যাম না। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা বোঝেননি, আপনারা কোন কথা কর না, যখন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি কইতেছে কবর কি লইয়া যাইবো। চিন্তা করছেন আপনারা? সুবহানাল্লাহ। ভয় লাগতেছে নবী। তখন কি করতে পারি? ওই ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই। বলে বলো। বলে আমার জন্য আপনি একটু দোয়া করেন না যেন আল্লাহ আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটু এলান দিয়ে বসা ছিল, সোজা হয়ে বসছে। সোজা হয়ে বসে দুইটা হাত বাড়াইছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। প্রভু, আমার আয়েশা আমার জন্য, আমার কাছে তার জন্য দোয়া চেয়েছেন। স্ত্রী হয়ে স্বামীর কাছে দোয়া চায়। প্রভু গো, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আয়েশারে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিয়েছেন আয়েশার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বিছানার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তামফাড়া রসুলদের দোয়াত লাগাই দেয়, উনি হাসে, ব্যাপারটা কেমন লাগে না? তখন যদি আজকাল মাহফিলের সভাপতি সাহেব যিনি আসেন, উনি যদি টাকা থেকে হুজুর আনছি, হ্যাঁ হুজুর আমার একটা দোয়া করেন, আমি যদি ওনার লাগে দোয়া করি, উনি আমার দোয়াত লাগাই দেয়, হাসে, আমার মাইন্ডে লাগবো না? মাইন্ডে লাগবে না? আমার দোয়াত লাগাই দেয়, উনি যে হাসে, ব্যাপারটা কি উনি আমার অবজ্ঞা করলো? রসুল কো আয়েশা কাজটা ভালো করো নাই, দোয়া শেষ করে কো আয়েশা কাজটা ভালো করো নাই, একদম ভালো করো নাই। আয়েশা হাসি আর কয় 1000 বার ভালো করছো। সুবহানাল্লাহ। জোরে বলো না। ওই যে বললাম আগে স্বামী স্ত্রীর সম্পর্ক, জোরে ঠিক কিনা? কেমনে ভালো করলা? আমি তোমার লাগে দোয়া করি, তুমি আমিন আমিন কইবা, তুমি জানা আসো ঠিকই চোখের পানি এখন ছেড়ে দে আর বলেন, আল্লাহর নবী গো, আমি এমনি হাসি নাই গো নবীজি, আমার হাসির মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে, এমনি এমনি আমি হাসি নাই। আগা নবীজি, আমি এটাও জানি গো, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো জাহান্নামের ভয়ে, কম কম হাসো, বেশি বেশি করে জাহান্নামের আযাবের ভয়ে কান্দো। নবীজি আয়াতও জানি, তারপর হাসতে বাধ্য হলাম গো নবী। তবে আমি আয়েশা আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এমন হাসি কোনোদিন হাসি নাই গো নবীজি। আজকে আমি যা হাসলাম, তবে এমনি হাসি নাই গো, আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। সুবহানাল্লাহ। রসুল কো আয়েশা কারণটা কি তা কও, তুমি কেন লেগে আসো কয়ে লাও। ওখানে একটা কথা মনে আছে, কইতাম যে না অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনার সমাজে কিন্তু একদল কয় নবী আমার ডান পাশে বসা আছে, কয় কিনা? না বলেন বোঝানোর জন্য, আমি কেউ কুচা দেওয়ার বলি নাই, শুধু বোঝানোর জন্য বলতেছি, আমরা কুচা উচিত নাই। এখন এই অবস্থা বলে নবী ডান দিকে বসা, ডান দিকে সেটটা খাবি, ডান দিকে বসা, বক্তা বই আওয়াজ করতেছে এবং গজল করতেছে, তোমরা শোনো গো মন দিয়া
মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। নবী কই কান্দে? কথা কই কান্দে কেন? তুমি না একটু আগে বলছো নবী তোমার দ্বারা বসা, কথা কথা নবীর দ্বারে বয়া নবী বলে মদিনা কান্দে, তো মুখ দা কয়েকটা কাজে করে আর একটা কেমন নইতো মাজুর ঠিক কিনা? তাহলে কাজে আর কথা ঠিক তেমন লাগে, ঠিক না? যদি কোন লাগে তাহলে তোমাদের মতো করে কও, বলে কেমনে হুজুর আমি এটাও পারি, কইতাম নেই। তোমরা শোনো গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। মাজুর ঠিক কিনা? এইটা বলে কথার কাজে মিলিল। তুমি কইছো নবী তোমার দ্বারে বসাছি, আরো আবার মদিনা কান্দে, কথার কাজে মিল না তাহলে আমরা সমাজে কি থাকো? মাজুর ঠিক কিনা? কষ্ট করতেছ না? তাহলে এখন আমার যে কথা বুঝতে চাই, রসুল যদি গায়েব জানেন, আমরা বুঝলাম, আমি 1 মিনিট ধরলাম, 1 মিনিটে রসুল গায়েব জানে, যদি জানে আয়েশা কেন দাঁড়াবে হাসতেছে, কারণটা বুঝতে না? মাজুর ঠিক কিনা? তাহলে রসুল গায়েব জানেন না, আল্লাহ যা জানাইছেন তা জানে, কথা ঠিক কিনা? এর বেশি জানে না, আল্লাহ যা জানাইছেন তা জানেন, এর বেশি বিন্দু পরিমাণও জানে একমাত্র আলিমুল গায়েবকে। আরো জোরে কার, এটা বুঝা উচিত আমাদের, ঠিক কিনা? এখন আসুন ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন আয়েশা কারণটা কি থাকো? অবশ্যই বলবো ইয়া রাসূলুল্লাহ, বলবো না কেন? অবশ্যই বলবো। এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের পানি এখন দরদর করে ছেড়ে দেয় আর বলেন, আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবীজি? আমার জন্য আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, আমার স্বামী হইয়া আমার জন্য 2টা হাত বাড়ায়া দিছে গো। আমি জানি এমন একজন পয়গম্বর আপনি গো, আপনি হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল করতে মহান আল্লাহ 1টা মিনিটও দেরি করে না। আমার জন্য আপনি নবী হইয়া দোয়া করেন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা এমন একজন পয়গম্বর হইয়া আমার জন্য দোয়া করে। আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবী? এর সাথে আনন্দের আমার কাছে কি আছে? আমার নবীর দোয়া ডাইরেক্ট কবুল, আমার জন্য দোয়া করেন। ভাইয়েরা আমার, এই কথাটা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন নিজেই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো আয়েশা, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম গো, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ জোরে খান। এখানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, খালি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি এটাই শেষ নয়, আরেকটা নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আসেনি তাহাজ্জুদ? কোন সময়? জোরের পরে, আসরের পরে, কোন সময়? সাথে কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমি আল্লাহ আপনাকে একটা নামাজ দিলাম, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আর আমার কাজ হলো আপনার মাকামে মাহমুদ দেওয়া। যেরকম ঠিক কিনা ভাইয়ের আমার? এখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুধু 6 ওয়াক্ত নামাজ দুপুরে দোয়া করি দেই না, আরো আছে বলে প্রত্যেকটা সময়ে কোণে 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 আমার উম্মতের লেগে দোয়া করি, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য আমি নবী সব সময় আমার উম্মতের লেগে দোয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী আপনার জন্য আমার জন্য এত চিন্তা করছে, এত পেরেশান হয়েছে, ঠিক কিনা? নবীর চিন্তা টেনশন দেখে আল্লাহ আয়াত নাযিল করেছেন, নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং রাসূল এত চিন্তা করেছেন আমাদের জন্য। আল্লাহর নবী আমাদের কথা বলেন নাই, আমাদের কথা স্মরণ রেখেছেন। রাসূল এখন আমাদের জন্য মদিনায় কান্দেন, দুনিয়াতেও কেঁদেছেন এবং ওই একদম উপরে গিয়া একদম আরশ লৌহ করম ছাড়া আল্লাহর কাছে গিয়াও রাসূল মেরাজে গিয়াও আল্লাহর কাছে গিয়া পর্যন্ত রাসূল আমাদেরকে বলেন নাই সুবহানাল্লাহ, বুঝলেন নাই? নবীজি ভুলবেন না, যেমন ঠিক কিনা? ছেলে মাকে বলতে পারে, মা ছেলেকে বলে না, হ্যাঁ? কিন্তু নবী উম্মত নবীকে বলতে পারে, নবীজি উম্মতকে বলবে না, যেমন ঠিক কিনা? আল্লাহ রাসূল মেরাজে গেছেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু যেহেতু আইসা একটা সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সালাম দিয়েছে নবীরে, সুবহানাল্লাহ না? আমরা সাধারণ নবী, আল্লাহ সালাম দিছে মিয়া, নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়ে গেছে, সুবহানাল্লাহ নাই? কোন পয়গম্বরকে আল্লাহ এমন দাওয়াত দিয়েছে না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত আল্লাহর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এমনি আল্লাহ নবীর মন খারাপ দেখা যায়, নবীজি দেখা যায় কোনো খারাপ শব্দ নাই, মনটা খারাপ দেখা যায়, কি গো নবীজি এত মন খারাপ কেন? আল্লাহ আমার একা সালাম দিলেন, কি লাগে? আমার উম্মত কো না, সুবহানাল্লাহ কই লাভ নাই। আমার একা দিলেন, আমার উম্মত কো? আমার উম্মত কি ভুলে গেছি আমি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আজকের পরীক্ষা আপনি গোল্ডেন এ প্লাস পাস করেছেন, সুবহানাল্লাহ। আগা নবীজি আমি পরীক্ষা করেছিলাম, দেখি আপনার উম্মতের কথা মনে আছে কিনা। আগা নবীজি আপনার উম্মতকে সাত আসমান ছাড়াইয়া সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া আমার কাছে আসা পর্যন্ত আপনার উম্মতকে আপনি বলেন নাই। আপনি সত্যি উম্মতের দরদি নবী। মহান আল্লাহ সালাম পরিবর্তন করে ফেললেন, সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বল। আগা নবীজি একটু আগে দিছিলাম আপনাকে একা, এখন আর একা না গো নবীজি, আপনি সহ আপনার পরিবার সহ আহাল সহ উম্মত সহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপরে আমি আল্লাহর সালাম রহমত জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমরা আসমান কেউ বলছে না, তাহলে কেমন নবী আমরা? সুবহানাল্লাহ জুরে কন। আর আমরা দেশের নেতারা ইন্ডিয়া গে আমেরিকা গিয়ে আমরা ভুলে থাকা নজর ঠিক না বলে না। নেতা হইল একজন, উনি আমার আপনার নেতা বিশ্ব নবী মোস্তফা হুজুর ঠিক কিনা? নেতা একজন হুজুর ঠিক কিনা? এমনি আমরা ফার্ম ফট্টি দে, আমার ভাই তোমার ভাই, ভাই তুমি ভাই, কথা কোনা অমুক ভাই চরিত্র ফুলের মতো নামাজ পড়ে না, নামাজ পড়ে না হোক তো বিড়ি খাবা সত্য। তাহলে ফার্ম ফুটি দিয়ে লাভ নাই, কথা বুঝছেন নি? একমাত্র আমাদের নবী, একমাত্র আমাদের নেতা, নাকি যেরকম ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমাদের আসল নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম ঠিক কিনা? যাই হোক, খুব খেয়াল করেন ভাইরা, সংক্ষিপ্ত আমার সময় কম, কথা বলছেন নেই। এখন এই অবস্থা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মনটা খুব খারাপ, কথা বলছেন নেই, মন খুব খারাপ। নবীজি একদিন ওই বেজার হইয়া বৈশা রয়েছে, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছো, দেখে না? এমনি জিবরাইল আমার বন্ধুকে সালাম দে, গেজিগা আমার বন্ধুর মনটা গেলে খারাপ, সুবহানাল্লাহ করে না। আচ্ছা আপনারা কি কোন? আল্লাহ নবীর মন খারাপ করলে আল্লাহ জানে না? জানে না? আল্লাহ সব জানে, জোরে কি না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলে সব আমি দেখি শুনি, কোনো সন্দেহ নাই। সাতবক জমিনের নিচে রাতের অন্ধকারে একটা পিপিলিকার পায়ের নাড়াচাড়া পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই, সুবহানাল্লাহ।
ওয়াজিবুল ওয়াজুদ মানে সত্তা কথা বলছেন। এখন আসুন ভাইয়ের আমার, তো রসুল মন খারাপ, এমনি আল্লাহ জিব্রাইল আছে, জিব্রাইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনার সালাম দিছে। কয়েছে ঠিক আছে কি হুজুর, আল্লাহ জানতে চাইছে আপনার মনটা কেন লেগে খারাপ। এমনি রসুল মন খারাপ মধ্যে হাসি মারছে, মন খারাপ মধ্যে হাসি মারছে। আমার মন কেন লেগে মতে জানতো আল্লাহ জানে না, সুমা আল্লাহ জোরে কোনা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা জানায়া দিলেন, জিবরাইল বলেন নবী গো আল্লাহ সবই জানে গো নবীজি, কিন্তু মহান আল্লাহ আপনার পবিত্র জবানটা নাড়াচড়া করে বললে খুশি হয়। সুবহানাল্লাহ, আপনার জবানটা লড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহর ভালো লাগে। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি আবারও ছেড়ে দিয়ে বলেন, আগের যুগের উম্মতের হায়াত 1000, 1500, 2000 বছর, এরা নেকিও বেশি হবে, এরা হায়াতও বেশি, নেকিও বেশি। আমার উম্মতের মাত্র 50-60 বছরের হায়াত হবে, 100 বছরের হায়াত হবে, 120 বছরের হায়াত হবে, এর বেশি যাবে না। আরে জিবরাইল এত কম হায়াত নিয়া, এত কম হায়াতের মধ্যে কম নেকি হবে, এই নেকিগুলো নিয়ে, অল্প নেকিগুলো নিয়া কিয়ামতের কঠিন كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك خالدين فيها يدخل من رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدناهم فإنهم ليقولون منكرا من القول وزورا فإن الله لعفو غفور والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير فمن لم
يجد فصيام شهرين متتابعين আগার নবীজি, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো আপনার উম্মতকে আমি আল্লাহ এরকম ভাবে দিতে আসি গো নবীজি। এখন আপনি খুশি হন নাই না গো, আল্লাহ আরো বাড়াইয়া দাও জান গো নবী। আপনার উম্মতকে আমি আল্লাহ একটা রাত্র দিলাম, কদরের রাত্র। এই রাত্র কোনো বান্দা বান্দি জেগে জেগে আমল করলে 1000 মাসের সওয়াব হবে। আরো জোরে কান। আগার নবীজি খুশি হয়েছেন নি বলে না, আল্লাহ আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া বলে হা ভাইয়ারা আমার। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওই যে মেরাজে যে আপনি আমার কাছে আসছিলেন গো নবী, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি কমাইতে 5 ওয়াক্ত নিয়ে রাখছেন। অসুবিধা নাই গো, যদি আপনার উম্মতে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে গো, আমি মহান আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, এটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, কি দিবেন বলে ফেলেন, দেরি করলে সহ্য হয় না। সুবহানাল্লাহ বলেন, কি দিবেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মত যদি ইখলাসের সাথে, ঈমান এবং ইয়াকিনের সাথে আমার সন্তুষ্টির জন্য একটা আমল যদি করতে পারে গো, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম অসংখ্য অগণিত বিগয়রে হিসাব নেকি দান করে দিব। সুবহানাল্লাহ।